আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে বিকাল করে একটু বেরিয়ে পড়ছিলাম একটু কেনাকাটা করার জন্য। তো সবজিটা কেনার জন্য বেরিয়েছিলাম বিশেষ করে। তো এখানে আমাদের লেক পার্কে কিন্তু বিকালবেলায় সব কিছু তাজা সবজি নিয়ে, মানে যারা চাষ করে আর কি, বিশেষ করে তারাই বেশিরভাগই এখানে নিয়ে বসে। আর এই হচ্ছে শাক পাতা, সবই আসলে ফ্রেশ। এই কারণে আমি বিকাল হলেই কিন্তু, যদি আমার মানে সবজি কেনা লাগে, আমি লেক পার্কে চলে আসি, অন্যখানে আর যাই না। আর মাছ তরকারি কেনা লাগলে, মাছ কেনা লাগলে সেটা পুরান বাজার যাওয়া লাগে। তো যাই হোক, এখানে চলেন আমি আসলে কী কী কেনাকাটা করতেছি সবটা আসলে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়। তো আমি ফার্স্টে কিন্তু একটু ঘুরে দেখতেছিলাম কী কী আছে আর কী কী পাওয়া যাইতেছে। তো ক্যামেরাম্যান যেহেতু ইয়ামিন, এর থেকে ভালো আর ক্যামেরা মানে ধরবে না, কি আর করার। এই হচ্ছে গিয়া শাপলা আমাদের লেকে। তো আমি একেবারে কিন্তু আমাদের চৌধুরী ক্লিনিক পর্যন্ত হাইট হাইট আইসা পড়ছিলাম। আর এখানে হয়েছে গিয়ে কাঁঠাল দেখতে তেমন ভালো ছিল না। আর এই নুডলসের কোম্পানিওয়ালারা নুডলস নিয়ে বসে পড়ছে, মানে একটার সাথে কী কী ফ্রি দিতেছে। তো এই নুডলস আমি সচরাচর কিনি না, এগুলো আমার ভালো লাগে না। আর এই হয়েছে গিয়া একটা ছোট্ট মিনি রেস্টুরেন্ট। তো এখানে আর বাচ্চারা যাইতে চাইছিল, কিন্তু আমি বললাম যে না, তোমার বাবা এসে নিক, তোমার বাবা আসলে অবশ্যই নিয়ে আসবো। আর এটা হচ্ছে একটা কদবেল গাছ। ইয়ামিনকে বললাম একটু কদবেল গাছ দেখাও, সচরাচর তো কদবেল গাছ দেখা যায় না। আর এখানে কচুরমুখী যেহেতু আমাদের ঘরে বাচ্চাদের অনেক বেশি পছন্দের, তো এখান থেকে 1 কেজি কচুরমুখী আমি নিয়ে নিলাম। বাচ্চাদের বলতে আমারও কিন্তু অনেক পছন্দের। আপনাদের কার কার পছন্দের কচুরমুখীটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আমি 1 কেজি চিচিঙ্গা নিয়েছিলাম। চাচার চিচিঙ্গা তো পুরো ফ্রেশ। আর এই চাচার থেকে দুধ নিয়েছিলাম 2 কেজি। 2 কেজি দুধই কিন্তু নষ্ট হয়ে গেছিলো, কেমন যেন একটা ফাইটা গেছিলো। পরে গিয়ে আবার 2 কেজি আনছিলাম, সেটা ভালোই হয়েছিল। চাচা অবশ্য আমাকে জরিপানা হিসেবে ½ কেজি দিতে চাইছিল, হাফ লিটার। আমি নেই বলছি না, দরকার নেই। তো যাই হোক, এই চাচার থেকে চিচিঙ্গা নিলাম 40 টাকা কেজি। তো মানে 1 টাকাও সে কমাইবে না, এরকম অবস্থা। তো এখন তো তরকারির দাম আরও বেশি বেড়ে গেছে, এটা যেহেতু কিছুদিন আগের ভিডিও। আর এই হয়েছে গিয়ে আমি সবজি টবজি কিনে একটু বাসায় চলে আসলাম। আর এই হয়েছে গিয়ে দেখেন, মানে গ্রামে এই অবস্থা, বৃষ্টি তো থাকেই কম বেশি, ওই হিসেবে একটু কমই আমাদের এই জায়গায়, অন্য অন্য জায়গাতে একটু বেশি। তো এই হয়েছে আমাদের বাসার মানে চারপাশের পরিবেশটা আমার কাছে ভালোই লাগে। বিকেল হলে বেলকনিতে মানে আমার বারান্দাটা একটু বসি, যেহেতু কোথায় যাব, কোনো জায়গায় আমি বেরোই না। তো এই কারণে যে, আর এটা হচ্ছে গিয়ে কিন্তু আমি ছাদের থেকে করছিলাম, ওই দিন আমি বারান্দায় ছিলাম না, ছাদে গেছিলাম, ছাদে থেকে একটু করে আনলাম ভিডিওটা। তো যাই হোক, এখানে এই যে সেই যে কচুরমুখিটা আনছিলাম, সেটা দিয়ে পাঙাশ মাছটা দিয়ে রান্না করলাম। পাঙাশ মাছ সাথে বা ইলিশের সাথে, সব কিছুর সাথে কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আসলে তারা যেটা পছন্দ করে সেটাই অবশ্য মনে করে রান্না করলে মানে একটু শান্তি পাওয়া যায় ঘরের ভিতরে। না হলে তো দেখবেন ইয়ামিন এটা খাইবে না, ওইটা খাইবে না। ইরফানের আবার তেমন বায়না নেই, যা দিবে একটু দিয়ে খাইয়ে ফেলবে, এই অবস্থা। আর এই হয়েছে গিয়ে ডাটা শাক আনছিলাম সেখান থেকে। ডাটা শাকটা তো অনেক সুন্দর হয়েছিল, রাতের বেলায় রান্নাটা করছিলাম, যেহেতু বিকালে বাজারে গেছিলাম। আর এই হয়েছে আমার শাক ভাজি হয়ে গেছে, আর তরকারিটা হয়ে গেছে। আর হয়েছে গিয়ে দুধ আনছিলাম, যেটা সেটাই হয়েছে, আপনাদের একটু দেখাইতেছি। মানে দুধটাই দেখেন, মানে বোঝা যাইতেছে না, কিন্তু একটু ছড়া দিছিল।